দিলের ব্যথা নিয়ে কথা বলতেছি, এমনি আসিনি। দিলের ব্যথা নিয়ে কথা বলতেছি। আমাদের এই বয়ানগুলা তো শোনানো দরকার ছিল যারা আইন তৈরি করে সংসদে তাদের, যারা সচিবালয়ে থাকে তাদের, যারা বড় বড় লেকচার দেয়, বক্তব্য দেয় তাদের, যারা মোল্লাদের বড় চেয়ারে বসা দেখলে যাদের কলিজায় আগুন লাগে তাদের শোনা দরকার ছিল। তারা কি বলে? আমরাও কোরআন পড়ি, আমরাও তসবিহ পড়ি, আমরাও তাহাজ্জুদ পড়ি। তারা কি বলে? আমরা মাদ্রাসা মসজিদে টাকা দেই না। আবার আমাদের সমাজের কিছু দালালরাও বলে তারাও কি মাদ্রাসা মসজিদে টাকা দেয় না। তাদেরকে বলতে চাই, জাহালত কি পরিমাণের ভালো করে বুঝেন মিয়া। মাদ্রাসার মসজিদে টাকা দিয়ে জান্নাতের ডেকোরেশন হয়। জান্নাত কিনতে চাইলে পিওর ঈমান লাগে, পিওর ঈমান। জান্নাতে মাদ্রাসায় টাকা দিলে হয়ে গেল? মুহতারাম হাজরিন, ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। যা বলতেছি মুখের কথা না, দিলের কথা। আল্লাহকে হাজির জেনে বলতেছি। আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো এটা ভাবতেছিলাম, তো দিলের ভিতরে দীর্ঘদিন হয় একটা বিষয়ের আলোচনা আমাকে খুব বেশি তাড়া করতেছে। আমার দিল বলে যে বাংলাদেশের প্রতিটি মুসলমানের কানে কানে আমার এই কথাগুলি পৌঁছায় দিই, এটা আমার দিল বলে। কারণ আমরা দেখতেছি যে তাম দুনিয়াতেই ঈমানের উপরে তুফান, সাইক্লোন শুরু হয়েছে। এর মধ্যে বাংলাদেশে ঈমানের জগতে সাইক্লোনটা তীব্র আকার ধারণ করেছে। এই যে বৈশ্বিক মহামারী করোনা, আমার ব্যক্তিগত যে থিসিস, তা থেকে আমার মনে হয় পৃথিবীর যেই পরিমাণে মানুষের প্রাণহানি ঘটেছে তার চাইতে বেশি ঈমানদারদের ঈমানহানি ঘটেছে। বৈশ্বিক করোনা এটা শুধু মানুষের শরীর, স্বাস্থ্য আর দেহের উপরে আক্রমণ করে নাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের দেশের স্বাস্থ্য সচেতনতার নামে যেই অতীতের কার্যক্রম, এগুলি দিয়ে মানুষের ঈমান আক্রান্ত হয়েছে সিরিয়াস ভাবে। সেই তুফান শেষ হতে না হতেই ইদানিংকালে আমাদের দেশে ঈমানের উপরে আরো একটা সাইক্লোন শুরু হয়ে গেছে। এই সাইক্লোনে কত মানুষের ঈমান যে নিমিষেই শেষ হয়ে যাচ্ছে, মুহূর্তেই ফুরিয়ে যাচ্ছে, আল্লাহ পাক ভালো জানেন। এমনিতেও দিন যত গড়াবে, ঈমান নিয়ে বেঁচে থাকা মানুষের জন্য তত বেশি টাফ হয়ে যাবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটা সময় পৃথিবীতে এমন ফিতনা আসবে যে ফিতনার বেড়াজালে পড়ে সকালের মুসলমান সন্ধ্যায় কাফির হবে, সন্ধ্যার মুসলমান সকাল বেলায় কাফির হয়ে যাবে। আমরা দেখতেছি ওই জাতীয় তুফান আর সাইক্লোন আমাদের দেশে শুরু হয়েছে। সঙ্গত কারণেই ঈমান নিয়ে দুটি কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে প্রতিটি মানুষের চয়েস, প্রতিটি মানুষের চাহিদা, প্রতিটি মানুষের নজরিয়া ভিন্নতা আছে। এমনকি পিতা পুত্রের চাহিদা, চয়েস, থিসিসের ভিন্নতা আছে, মা মেয়ের চয়েসের ভিন্নতা আছে, স্বামী স্ত্রীর চয়েসের ভিন্নতা আছে। অনেক বিষয়েই পৃথিবীর একটা মানুষের সাথে আর একটা মানুষের মিল থাকে না। কিন্তু আপনারা গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন তামাম ওয়ার্ল্ডের মানুষ একটা বিষয়ে একমত, অভিন্ন, কোনো ভিন্নতা নেই, সকলেরই একমত। সেটা হলো মানুষ মরণশীল। বলেন তো দেখি, এই বিষয়ে ভিন্ন মত পোষণকারী পৃথিবীর একজন মানুষও কি পাওয়া যাবে? অতীতেও ছিল না, এখনো নেই, আগামীতেও পাওয়া যাবে। तमाम পৃথিবীর প্রতিটি মানুষ এটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করে, স্বীকার করে, মানুষ মরণশীল। কিন্তু আমরা যারা নিজেদেরকে মুমিন মুসলিমের দাবিদার, তারা শুধু মৃত্যু পর্যন্ত আমাদের বিশ্বাস না,
আমাদের বিশ্বাস অনেক আগাম। আমরা তো ঈমানে মুফাসসালের ভিতরে পড়েছি ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যু পর্যন্ত আমার আকীদা, মরণের পরে অনেক লম্বা আকীদা আমার আছে, মরণের পরে অনেক লম্বা আকীদা আমার আছে। আমরা তো মৃত্যুকে জীবনের সমাপ্তি মনে করি না, আমরা মৃত্যুকে জীবনের সূচনা মনে করি, মূল জীবনের সূচনা। আমরা যারা মৃত্যুর পরের জগৎকে বিশ্বাস করি, আমার দৃঢ় বিশ্বাস, যারা পরপারে জান্নাত আর জাহান্নামকে বিশ্বাস করি, এমনটি প্রতিটি মানুষের মনের কমন চাহিদা হলো মরণের পরে প্রত্যেকে আমরা জান্নাতি হতে চাই। কথা বলেন, কি হতে চাই? জান্নাতি হতে চাই। প্রতিটি মানুষ যারা জান্নাত আর জাহান্নামকে বিশ্বাস করে তারাই জান্নাতি হতে চায়। কিন্তু মুহতারাম হাজিরিন, বলুন তো দেখি, জান্নাতি হতে চাইলেই কি আমি জান্নাতি হতে পারবো? জান্নাত কি আমার? জান্নাত কার? আল্লাহ পাকের। আল্লাহ পাকের এই জান্নাতের মালিকানা নিতে চাইলে আল্লাহ পাক যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলার অধীনেই তার জান্নাতের মালিকানা আমাকে নিতে হবে। আমার এই যে টিস্যুটাও, আমার বক্সটা আমার হাতে আছে, এটা যেহেতু আমি তৈরি করি নাই, আমি মালিক না, তৈরি করেছে অন্য কেউ, এটার মালিকানা আমি নিতে চাইলে তৈরিকারকের পদ্ধতি মেনটেন করে এটার মালিকানা আমাকে নিতে হবে। উনি যদি সিস্টেম দিয়ে থাকেন যে ওনার সাথে দেখা করলেই একটা করে গিফট করে, তাহলে আমি দেখা করলেই পেয়ে যাব। উনি যদি পদ্ধতি দিয়ে থাকেন দেখা করলে হবে না, টাকা দিতে হবে 500, তাহলে এটা পেতে চাইলে আমাকে 500 টাকাই দিতে হবে। যিনি আবিষ্কারক, যিনি এটার মালিক, তার কাছ থেকে আমি এই জিনিসের মালিকানা নিতে চাইলে আবিষ্কারকের মালিকের পদ্ধতি মেনটেন করেই আমাকে তার মালিকানা নিতে হবে। জান্নাত যেহেতু তৈরি করেছেন কে? সুতরাং এই জান্নাতের মালিকানা পৃথিবীর যে কেউ নিতে চায়, তার জন্য পদ্ধতি ফর্মুলা একটাই, সেটা কার? একটু জোরে বলেন, কার ফর্মুলা? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের মালিকানা নেওয়ার দুইটা পদ্ধতি বলে দিয়েছেন, দুইটা ফর্মুলা। এর মধ্যে একটা হচ্ছে শর্ট ফর্মুলা। এই শর্ট ফর্মুলার মাধ্যমে কেউ জান্নাতের মালিকানা পেয়ে যেতে পারে। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। আমার বয়ানের মূল ফাউন্ডেশন হলো এই কথা। এই মুকদ্দমা যদি না বুঝে আসে তাহলে পরবর্তী বয়ানে কোনো মজা নাই, স্বাদ নাই। পরবর্তী কথাতে এটা যদি বুঝে আসে তাহলে পরবর্তী কথাতে অনেক মজা আসে। তাহলে আমরা তো প্রত্যেকেই জান্নাতের মালিকানা নিতে চাই, পেতে চাই। তো এর জন্য কার ফর্মুলায় আমাদেরকে নিতে হবে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জান্নাতের মালিকানা কেউ নিতে চাইলে কমপক্ষে তাকে 2টা পুঁজি দুনিয়াতে অর্জন করতে হবে। কয়টা পুঁজি? 2টা পুঁজি কমপক্ষে, এটা হচ্ছে মিনিমাম। আরো বেশি পুঁজি দিয়েও আল্লাহর জান্নাতের মালিকানা পাওয়া যায়, কমপক্ষে 2টা পুঁজি। খুব ভালো করে বুঝবেন, এই 2 পুঁজি যার কাছে থাকবে সেই জান্নাতের মালিকানা পাবে। সে কোন দেশের, কোন ফ্যামিলির, কোন পরিবেশের, কোন যোগ্যতার, কোন পজিশনের, কোন চেয়ারের, কোন পাওয়ারের, কোন কন্ডিশনের, এগুলি দেখা হবে না। দেখা হবে পুঁজি 2টা আছে নাকি। যদি পুঁজি 2টা থাকে, সে যে দেশেরই হোক, যে কন্ডিশনেরই হোক, যে পরিবেশেরই হোক, সে মরণের পরে আল্লাহ পাকের জান্নাত পেয়ে যাবে। আর যার কাছে এই 2 পুঁজি নেই, সে যে কোনো দেশেরই হোক, যে চেয়ারের, যে পাওয়ারের, যে ফ্যামিলিরই হোক, সে আল্লাহ পাকের জান্নাতের মালিকানা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন সেই পুঁজি 2টা কি। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 2টা পুঁজি মাস্ট বি, থাকতেই হবে। এই 2 পুঁজি যার কাছে, সে জান্নাত পাবে। এই 2 পুঁজি নিয়ে যে মৃত্যুবরণ করতে পারবে সে জান্নাত পাবে।
এই দুই পুঁজি যার নাই, সে যে দেশেরই হোক, যে ফ্যামিলিরই হোক, তার জন্য জান্নাত নাই। এক নম্বর পুঁজি হলো ঈমান। বলেন, এক নম্বর পুঁজি কি? দ্বিতীয় নম্বর পুঁজি হলো নেক আমল। দ্বিতীয় নম্বর পুঁজি কি বলেন? নেক আমল। যে মানুষ তার টোটাল জীবনে এই দুই পুঁজি অর্জন করলো, ঈমান আর নেক আমলে, আল্লাহ পাক বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এদেরকে মেহমানদারি করা হবে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোথায় মেহমানদারি? জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে উন্নত মানের জান্নাতে। এই দুই পুঁজি যদি না থাকে, সে যে ফ্যামিলিরই হোক, যে ঘরনারই হোক, যে দেশেরই হোক, যে সভ্যতারই হোক, যে চেয়ারেরই হোক, যে পাওয়ারেরই হোক, তার কপালে কখনো জান্নাত নসিব হবে না। এই কারণেই তো আমরা প্রত্যেকেই জানি মুসলিম জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার পিতার নাম কি? কথা বলেন না, একটা বলে ফেললেই তো হয়। এই তো চাকরির ইন্টারভিউ না যে ভুল হলে চাকরি লস। ধরে নেন আজের। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, ওনার আব্বা মুসলিম জাতির পিতা, যে তার আব্বা জান্নাতি না জাহান্নামী? কেন? কারণ আল্লাহ পাকের জান্নাত পেতে পয়গম্বরের পিতা হলে হয় না, দুইটা পুঁজি লাগে। পয়গম্বরের পিতা হলেই জান্নাত পাওয়া যায় না। এ বাংলাদেশ না, যোগ্য হোক আর অযোগ্য হোক, পীরের ছেলে পীর, প্রিন্সিপালের ছেলে প্রিন্সিপাল, নেতার ছেলে নেতা। এটা দুনিয়া, বাংলাদেশের সিস্টেম। রব্বুল আলামিনের কাছে কার ছেলে, কার মেয়ে, কার বাবা, কার মা, এগুলি দেখার কোনো টাইম নেই, সিস্টেম নাই শরীয়ত। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তার পিতা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। মুহতারাম হাজিরিন, কেন? মুসলিম জাতির পিতা হলে জান্নাত মিলে না। জান্নাত পেতে চাইলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুইটা পুঁজি লাগে। কয়টা পুঁজি লাগে? দুইটা পুঁজি। আমরা প্রত্যেকেই জানি পৃথিবীর নাম করা যত নবী রাসূল এসেছিলেন, তার মধ্যে একজন হযরত নূহ আলাইহিস সালাম, অনেক বড় পয়গম্বর। এই পয়গম্বরের কলিজার টুকরা কেনান। বলেন তো দেখি, সে জান্নাতি না জাহান্নামী? কলিজার টুকরা, পয়গম্বরের কলিজার টুকরা। পয়গম্বর যেই সন্তানের পা চুমু খেয়েছেন, যেই সন্তানকে নিজের বুকের উপরে বহন করেছেন, কাঁধে বহন করেছেন, যার কপালে কি চুমু দিয়েছেন, যাকে বুকে ধারণ করেছেন, সেই সন্তানটাও জাহান্নামী। কেন? পয়গম্বর পুত্র হলে জান্নাত পাওয়া যায় না। জান্নাতে যেতে চাইলে দুইটা পুঁজি লাগে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই দুই পুঁজি নাই পয়গম্বর পুত্র কেনানের, এ কারণে তার জন্য জান্নাত নাই। আপনারা বলেন তো দেখি, পৃথিবীতে একজন মানুষ আর একজন মানুষের সবচেয়ে পাশাপাশি থাকে কে? স্বামী আর স্ত্রী। এর চাইতে অতি নিকটে পৃথিবীর কেউ কারো কাছে থাকতে পারে না, স্বামী আর স্ত্রী। এ কারণে আমাদের বাংলাদেশে স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলে। স্ত্রীকে কি বলে? অর্ধাঙ্গিনী। তার মানে একটা অঙ্গের অর্ধেক, একটা দেহের অর্ধেক, নিসফা নিসফ, স্বামী আর স্ত্রী। এই এরকম অর্ধাঙ্গিনী হযরতে লূত আলাইহিস সালাম একজন বিশিষ্ট পয়গম্বর। তার অর্ধাঙ্গিনী রফিকায়ে হায়াত। বলেন তো দেখি, উনি জান্নাতি না জাহান্নামী? কেন? কারণ নবীর স্ত্রী আর অর্ধাঙ্গিনী হলেও জান্নাত মিলে না। জান্নাত পেতে চাইলে দুইটা পুঁজি লাগে। মনে থাকবে তো আপনাদের? সেই দুই পুঁজির একটার নাম ঈমান আর একটার নাম নেক আমল। পৃথিবীর সবচেয়ে উন্নত বংশে জন্মগ্রহণ করেছেন একজন মানুষ। আপনারা তো জানেন, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট তার জবানে মুবারকে হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা পুরা পৃথিবীর মধ্যে ইসমাঈল আলাইহিস সালামের বংশকে চয়েস করেছেন। সেখান থেকে কুরাইশ, সেখান থেকে হাশিমি, আল্লাহ পাকের চয়েস লাগবে না। সেই কুরাইশ আর হাশিমি বংশে জন্মগ্রহণ করেছে আবু লাহাব। পৃথিবীর সবচেয়ে উন্নত বংশ নবীর জবানে, সেই বংশে জন্মগ্রহণ করেছে আবু লাহাব। জিজ্ঞেস করতে চাই, জান্নাতি না জাহান্নামী? কি বোঝা গেল?
কোন বংশের কার স্ত্রী, কার মেয়ে, কার পিতা, কার পুত্র, কার কন্যা, এগুলি আসমানের মালিক দেখেন না। আসমানের মালিক তার জান্নাত দিবেন তাকে যার কাছে দুইটা পুঁজি আছে। সে যদি সিরিয়ার হয় অসুবিধা নাই, আরবের হয় অসুবিধা নাই, আজমের হয় অসুবিধা নাই, নাইজেরিয়ার চূড়ান্ত কালো বিশ্রী মানুষ যদি হয় তাতেও অসুবিধা নাই। যদি হয় স্টেটলেস, হোমলেস, ঘর বাড়ি ছাড়া, সামাজিক কোনো অবস্থান নাই, শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, চেহারার কোনো মাধুর্যতা নাই, নাই দুনিয়াতে তার কোনোই পরিচিতি, এমন মানুষও যদি হয়, যদি তার কাছে দুই পুঁজি থাকে, তাহলে সেই জান্নাতি। বাস্তবতা, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। আল্লাহ পাক তার রাসূলকে বললেন, ওগো রাসূল, সময় যতই কম তারপরেও আমি আমার দুইটা প্রজেক্ট আপনাকে দেখাবো। কয়টা প্রজেক্ট? দুইটা প্রজেক্ট। একটা হচ্ছে জান্নাতের প্রজেক্ট আর একটা জাহান্নামের প্রজেক্ট। জান্নাতের প্রজেক্টটা যখন আল্লাহ পাকের রাসূল দেখতে গেলেন, জান্নাতের সদর গেটের ভিতরে ঢুকেই দেখলেন হযরতে বিলাল হাবশী নবী আলাইহিস সালামের সামনে দিয়ে জান্নাতের ভিতরে গরম পায়ে দিয়ে হাঁটতেছে। আল্লাহ পাক তার রাসূলকে দেখায় দিলেন বিলাল হাবশীর মাকাম। বিলাল হাবশীর মাকাম দেখায় দিলেন আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, উনি তো কৃতদাস, উনি তো কালো, উনি তো গোলাম, উনি তো সব দিক থেকে ছিলেন অনেক নিম্নমানের, কিন্তু তার দুই পুঁজি ছিল, ঈমান আর নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করেছেন। দুইটা পুঁজি লাগবে, তবে মনে রাখতে হবে দুইটার ভিতরে নেক আমল এখানে একটু ছাড় আছে। কি ছাড়? যদি কম হয় তাতেও কোনো সমস্যা নেই, যদি বেশি হয় তাহলে অনেক ভালো। কারণ নেক আমলের দ্বারা জান্নাতের ডেকোরেশন হয়। নেক আমলের দ্বারা কি হয়? কথা বলেন। জান্নাতের ডেকোরেশন হয়। এই জন্য যদি নেক আমল কম হয় ডেকোরেশন নরমাল হবে, যদি নেক আমল বেশি হয় জান্নাতের ডেকোরেশন হাইফাই হবে। কিন্তু মনে রাখতে হবে জান্নাতের মালিকানা নিতে চাইলে ঈমান লাগে। কি লাগে জোরে বলেন? আমল দিয়ে কি হয়? জান্নাতের ডেকোরেশন হয়। সঙ্গত কারণেই আপনারা বলেন, আপনাদের এই অঞ্চলের কোনো এক ছেলে, তার বাবা নাই, মা নাই, কোন বাসায় কাজ করে কিছু টাকা গুছিয়ে সে জাপানে চলে গেছে। যাওয়ার পরে সবচেয়ে উন্নত একটা ফার্মে তার চাকরি হয়েছে। জাপান তো পৃথিবীর মধ্যে আজও এত উন্নত। জাপানের বোল্ডের মতো একটা বোল্ড আজকের পৃথিবীর কোন রাষ্ট্র আজও আবিষ্কার করতে পারেনি। সেই জাপান পৃথিবীর ভিতরে সবচেয়ে উন্নত। তাদের লেটেস্ট ভার্সনের একটা ঘরকে ডেকোরেশন করার যত সামগ্রী আছে তার অফিসে সব লাগানো আছে। এই ছেলেটি চিন্তা করলো, আমি বাংলাদেশে গিয়ে আমার ঘরটাকে এমন উন্নত ডেকোরেশন করব যা বাংলাদেশে তো নাই, বার্রে সাগিরেও নাই, এমন উন্নত ডেকোরেশন করব। পরে ওর জীবনের সঞ্চিত সব সম্পদ দিয়ে ডেকোরেশন সামগ্রী টোটাল খরিদ করলো। দেশে চলেও আসলো, এসি থেকে শুরু করে সিসি সবই নিয়ে আসলো। এসি সিসি বুঝেন তো আপনারা? সিসি মানে সিসি ক্যামেরা আর কি। এসি থেকে শুরু করে সিসি সব নিয়ে আসলো। কিন্তু বাংলাদেশের কোথাও ঘর তো নাই, ঘর উঠানের জায়গাও ওর নাই। তাহলে এই ছেলেটা কি নরমাল পাগল না ফুল পাগল? কথা বলেন না কেন? ও এসি আর সিসি লাগাবে কোথায়? ও এসি আর সিসি লাগাবে কোথায়? ওর তো ঘর নাই, ঘর করার জায়গাও তো নাই। এই ছেলেটা যেমন ফুল পাগল, আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা প্রতি বছর হজে যায়, প্রতি মাসে উমরায় যায়, মাদ্রাসা করেছে, ইয়েতিমখানা করেছে, বৃদ্ধাশ্রম করেছে, দাতব্য চিকিৎসালয় চালু করেছে, তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, হুজুরদেরকে মুহাব্বত করে, অনেক নেক আমল করতে 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 জান্নাতের ডেকোরেশনের কমপ্লিট ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু জান্নাতে আর ঘরের মালিকানার ব্যবস্থা হয়েছে কিনা ঈমানের খোঁজ এখন পর্যন্ত নেয় নাই। এ হলো ওর চাইতে বড় পাগল, যার ঈমানের খবর নাই, নেক আমল দিয়ে পুরো জীবনটাকে ভরে রাখছে। ওর চাইতে বড় পাগল। দিলের ব্যথা নিয়ে কথা বলতেছি, এমনি আসিনি। দিলের ব্যথা নিয়ে কথা বলতেছি। আমাদের এই বয়ানগুলা তো শোনানো দরকার ছিল যারা আইন তৈরি করে সংসদে, তাদের, যারা সচিবালয়ে থাকে তাদের, যারা বড় বড় লেকচার দেয়, বক্তব্য দেয় তাদের।
যারা মোল্লাদের বড় চেয়ারে বসা দেখলে যাদের কলিজায় আগুন লাগে তাদের শোনা দরকার ছিল। তারা কি বলে? আমরাও কোরআন পড়ি, আমরাও তসবিহ পড়ি, আমরাও তাহাজ্জুদ পড়ি। তারা কি বলে? আমরা মাদ্রাসা মসজিদে টাকা দেই না। আবার আমাদের সমাজের কিছু দালালরাও বলে তারাও কি মাদ্রাসা মসজিদে টাকা দেয় না। তাদেরকে বলতে চাই, জাহালত কি পরিমাণের ভালো করে বুঝেন মিয়া। মাদ্রাসার মসজিদে টাকা দিয়ে জান্নাতের ডেকোরেশন হয়। জান্নাত কিনতে চাইলে পিওর ঈমান লাগে, পিওর ঈমান। জান্নাতে মাদ্রাসায় টাকা দিলে হয়ে গেল? মুহতারাম হাজরিন, ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। যা বলতেছি মুখের কথা না, দিলের কথা। আল্লাহকে হাজির জেনে বলতেছি, আল্লাহকে হাজির জেনে বলতেছি। মুহতারাম হাজরিন, তাহলে আমার নেক আমল আমার লাগবে জান্নাতে যেতে। যত বেশি হবে আমার জান্নাতের ডেকোরেশন তত হাইফাই হবে, কিন্তু মূল জান্নাতের মালিকানার জন্য লাগবে। আর একটু জোরে বলেন, কি লাগবে? এখন দেখি তো, জান্নাতে তো সবাই যেতে চাই, আমরাও যেতে চাই, তারাও যেতে চায়। তারা কারা কারা ওইটা পরিচয় দেওয়া দরকার নেই। পরিচয় দিলে যেহেতু ঝামেলা, আপনারা তাদেরকে খুব ভালো করেই চিনেন, এজন্য নতুন করে আবার পরিচয় দেওয়া দরকার নেই। যেই যেতে চাবে জান্নাতে তার জন্য কয়টা পুঁজি? হুজুর যদি যেতে চায় তার জন্য 2টা পুঁজি। হুজুরের যদি ওই 2 পুঁজি না থাকে কাজ হবে না। মুসলিম জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরের পিতা হওয়ার পরেও 2 পুঁজি ছাড়া জান্নাত মিলে নাই। আমার হবে কেমনে? আপনার হবে কেমনে? এই চেয়ারওয়ালারা তোমাদের হবে কেমনে? পুঁজি লাগবে কয়টা? 2টা। সারা জীবন মনে রাখবেন। একটা হলো নেক আমল, এটা কম বেশি হলে সমস্যা নাই, তেমন একটা কম বেশি হলে তেমন একটা সমস্যা নেই, কিন্তু মূলে যেটা লাগবে তার নাম হলো ঈমান। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এখন ঈমান কাকে বলে? আমার ভিতরে ঈমানটা আছে কিনা এখনই চেক করে নেব ইনশাআল্লাহ। টাকা লাগবে না, এখনই চেক করবেন আপনারা ইনশাআল্লাহ, টাকা লাগবে না। ঈমান কাকে বলে? কতটুকুন আমার অন্তরের মধ্যে আছে। নেক আমল তো আছে আলহামদুলিল্লাহ, শুনতে আসছি জান্নাতে ডেকোরেশন হচ্ছে, সুবহানাল্লাহ বলতেছি। জান্নাতের ভিতরে নার্সারি হচ্ছে, গাছ লাগানো হচ্ছে, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে না এগুলি আছে। মুহতারাম হাজরিন, ঈমান কাকে বলে? সহজ ভাষায় আপনাদেরকে সব শ্রেণীর মানুষ যাতে বুঝেন, এবং বর্তমান সময়ের জন্য ঈমানের যেই সংজ্ঞাটা বেশি দরকার সেটাই এখন বলতেছি। মুহতারাম হাজরিন, কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন, মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন, মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন, টোটালটার উপরে পূর্ণ আস্থা, অবিচল বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আবারও বলছি, ঈমান কাকে বলে? কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পূর্ণ আস্থা, অবিচল বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। এটা তো বুঝলাম, ঈমানের জন্য পুরা কোরআন দরকার। বেঈমান হয় কখন এটাও জানা দরকার। শুধু নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, এগুলি দিয়ে নামাজ শুদ্ধ হয় না, নামাজ ভঙ্গের কারণও জানতে হয়। নামাজ ভঙ্গের কারণ যে না জানে তার নামাজ সহি হওয়ার সম্ভাবনা নাই। এজন্য ঈমান ভঙ্গের কারণ কি এটা যে না জানে তার ঈমান শুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই। এজন্য ঈমান কাকে বলে তা তো বলেছি, বেঈমান কখন হয় এটা আপনাদেরকে বোঝানো দরকার। বেঈমান কখন হয় এটা বুঝাবার জন্য একটা ফিকহি মাসআলা আগে বলবো, এরপরে মিলাইয়া দিলে খুব সহজে বুঝতে পারবেন আপনারা। আমরা এখানে যারা আসছি সবাই তো নামাজি, একটু জোরে বলেন না জি। আমি বুঝেছি কেন সবাই জি বলতেছেন না, চিন্তা করতেছেন যে আমি তো প্রতিদিন পড়ি, প্রতিহত পড়ি না অনেকে, এজন্য জি বলতে সাহস করতেছেন। আমি কিন্তু বলি নাই যে আমরা সবাই পাক্কা নামাজ, আমরা বলছি নামাজ। নামাজি আমরা 4 প্রকার: আট মুসল্লি, খাত মুসল্লি, খোশ মুসল্লি, খাস মুসল্লি। কেউ প্রতিদিন 5 ওয়াক্ত পড়ে, কেউ 7 দিনে 1 ওয়াক্ত পড়ে। পড়ে তো, কথা বলেন, পড়ে তো। কেউ 7 দিনেও পড়ে না, আপনজন মারা গেলে পড়ে। পড়ে তো জানাজার নামাজ। কেউ বছরে 2 বার পড়ে, ঈদুল আজহা, ঈদুল ফিতর, তবুও পড়ে তো। যেই নামাজি সারা বছরে 2 ওয়াক্ত যদি পড়ে তার জন্য একই মাসলা, প্রতিদিন যদি কেউ নামাজ পড়ে তার জন্য একই মাসলা। সেটা হলো নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ?
13 ফরজ। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ ফরজ হলো যে কাপড় পরে নামাজ পড়বো সেই কাপড়টা নাপাক হতে হবে। কি হতে হবে? পাক হতে হবে। এখন ভালো করে বুঝবেন, এই কাপড় পরে আমি নামাজ পড়ব, এই কাপড়টা পাক হবে কখন? ধরে নেন 14 আইটেমের নাপাক আছে দুনিয়াতে। ধরে নেন 14 আইটেমের নাপাক, যেমন মানুষের পেশাব, মানুষের পায়খানা, ব্লাড, এরপরে পুজ, এরপরে মজি, ওদি, মনি, শরাব, এরপরে পশু পাখির পায়খানা, পেশাব ইত্যাদি। ধরেন 14 আইটেম। এই 14 আইটেমের নাপাক থেকে যদি বিলকুল পুরাপুরি 14টা থেকেই যদি কাপড়টা সেফ থাকে তাহলে কাপড়টা পবিত্র। ঠিক বললাম? কিন্তু অপবিত্র হওয়ার জন্য কয় আইটেমের নাপাক লাগতে হয়? ভুল বললেন মনে হয়। 14টাই লাগতে হয়, তারপরে নাপাক হয়। 13টা লাগতে হয়, 7টা লাগতে হয়, 3.5টা, 1.5টা, কয়টা? একটা লাগলে কি পুরা নাপাক? পুরা নাপাক। এই মুসলমান যারা বলো যে আমরা কোরআন পড়ি, আমরাও তসবিহ পড়ি, আমরাও তাহাজ্জুদ পড়ি, আমরাও আওয়াবিন পড়ি, আমরাও মোল্লাদের চেয়ে মাদ্রাসা মসজিদে টাকা কম দেই না, ওরা কি মাদ্রাসা টাকা দেয় না? এই বক্তব্য যারা দেও, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, ঈমান ছাড়া জান্নাতের মালিকানা নাই। ঈমানদার হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল তার উপরে পূর্ণ আস্থা, অবিচল বিশ্বাস স্থাপন করতে হয়। মনে রাখবা, বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন বিশ্বাস করা লাগে না, কোরআনের একটা সূরা বিশ্বাস করা লাগে না, কোরআনের একটা আয়াত বিশ্বাস করা লাগে না, কোরআনের ছোট্ট একটা শব্দ বিশ্বাস করলে আর ঈমান থাকে না। ইমানদার হওয়ার জন্য 30 পারা কোরআন মানতে হয়, বেঈমান হওয়ার জন্য একটা শব্দ অস্বীকার করলেই বেঈমান। ঈমান যদি না থাকে মসজিদ 44টা বানাইলে লাভটা কি? খানায়ে কাবা পুনর্নির্মাণ করলে লাভ কি? কাবা শরীফ পুনর্নির্মাণ করলে কি লাভ? আপনাদেরকে সহজে বোঝার জন্য পৃথিবীর 2 জন মহিলার কথা বললে আপনারা বিষয়টা খুব ক্লিয়ার হবে। মুহতারাম হাজরিন, একজন মহিলার কথা বুখারী শরীফে আছে, একজন মহিলার কথা বুখারী শরীফ। এটা আপনাদের জানা কথা, আমি ওখান থেকে একটা পয়েন্ট নেব, এই কারণে আবারও আপনাদের খেদমতে পেশ করতেছি। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি করেছেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি করেছেন। এক হাদিস কয়েক জায়গায় নিয়ে আসছেন। কেন? ওই হাদিসের এক এক অংশের সাথে এক একটা তরজমাতুল বাবের সম্পর্ক, এই জন্য এটাকে বারবার তাকরার করা হয়েছে। যেটার সাথে যেটা সম্পর্ক ওইটা ওখানে জিকির করা হয়েছে, এই জন্য সমস্যা নাই। একই হাদিস বারবার, একই কথা বারবার বলা যেতে পারে, এটা কোনো ঝামেলা নেই। তো যে কথা বলতেছিলাম, হযরতে হাদিসে পাকের মধ্যে এসেছে একজন মহিলা তার পুরো জীবনটা কাটিয়েছে পতিতাবৃত্তিতে। ভালো কাজ না মন্দ কাজ? পতিতাবৃত্তি বুঝেন? দেহ ব্যবসাতে পুরো জীবন কাটিয়েছে, কিন্তু জীবনে ওয়ান টাইম একবার একটা ভালো কাজ করেছে। সেটা হলো তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিল। আমি জিজ্ঞাসা করতে চাই, জীবনে ওয়ান টাইম একবার তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছে। কুকুর সৃষ্টির শ্রেষ্ঠ না নিকৃষ্ট? ইতর প্রাণী। জীবনে ওয়ান টাইম একবার ইতর প্রাণী কুকুরকে পানি পান করানোর কারণে এই পতিতা নারীকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন। আর একজন মহিলা, তার নাম মাদার তেরেসা। কি নাম? মাদার তেরেসা। এই মাদার তেরেসা একজন মহিলা যে তার টোটাল লাইফ, পুরা জীবনটাই মানব সেবাতে ব্যয় করেছে। তাম জীবন এমন সিরিয়াস পদ্ধতিতে মানব সেবা করেছে, পৃথিবী তাকে বহুবার মানব সেবাতে গোল্ড মেডেল দিয়েছে। এই নারীটা এত সিরিয়াস পদ্ধতিতে মানুষের সেবা করেছে। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, তার সেবা করেছে টোটাল লাইফ, ওয়াল টাইম, ওয়ান টাইম না, ওয়াল টাইম, পুরা জীবন এমন সিরিয়াস পদ্ধতিতে জীবনে চিরকুমারিত্ব বরণ করেছিল, বিয়েটাও করে নেই। তার থিওরি ছিল, আমি যদি কাউকে স্বামী হিসেবে গ্রহণ করি তাহলে স্বামীকে কিছু সময় দিতে গেলে সেই সময়টা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা ব্যাহত হবে। এ কারণে সে চিরকুমারিত্ব বরণ করে জীবনে বিয়েটা পর্যন্ত করলো না, টোটাল লাইফটাই কাটায় দিল সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবায়। এই নারীটাও মরে গেছে 15-16 বছর আগে। ওর নাম শোনার পরে আপনাদের প্রতিক্রিয়া কি? মুসলমান মনে হয় না? বলুন তো দেখি, ও জান্নাতি না জাহান্নামী?
আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আমরা বোকাদেরকে বলতে চাই, এই বোকা যারা বলো ওরা মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়, যারা বলো আমরাও কোরআন পড়ি, নামাজ পড়ি, অমক করি, তমক করি, এটা তো তোমার কাজে লাগবে, কিন্তু শর্ত হলো তোমার ঈমান ঠিক থাকতে হবে। কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল আইন বিধানের উপরে 100% আস্থার বিশ্বাস থাকলেই তুমি মুমিন। একটা শব্দের উপরে অবিশ্বাস হলে তোমার ঈমান শেষ। মাদার তেরেসা সাজলেও তোমার কপালে জান্নাত নসিব হবে না। তুমি যদি মাদার তেরেসাও সাজো, টোটাল লাইফটাই নিজের বিয়ে শাদী ঘর বাদ দিয়ে, সব বাদ দিয়ে শুধুই ভালো কাজ করো, তারপরেও তোমার কপালে জান্নাত নসিব। আর একটু জোরে বলেন, জান্নাত নসিব হবে না। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি বেঈমান হওয়ার জন্য আজকে তো বুঝে ফেললাম যে একটা কোরআনের শব্দকে অবিশ্বাস করলেই ঈমান শেষ হয়ে যায়। এটার একটা মিসাল দিয়েই আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই জানি তাম পৃথিবীর সকল উলামায়ে কেরামের ঐক্যমতের ফতুয়া, কাফের কাফের কাদিয়ানি। একটু আওয়াজ দিয়ে বলেন তো, কাফের কাফের। এটা আমাদের স্লোগান তো, এটা ইমানদারের স্লোগান তো, এটা ইমানদারের স্লোগান, কাফের কাফের। আমাদের আরো একটা স্লোগান বাড়াইতে হবে, সেটা হলো নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। পারবো না ইনশাআল্লাহ? নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই, সংসদেও আইন চাই। আল্লাহর কোরআনে তো আইন আছে, নবীর পরে নবী নেই, এটা তো আল্লাহর কোরআনে আছে। সংসদেও চাই, যেহেতু এই সংসদটা মুসলমানদের দিয়ে পরিচালিত, সুতরাং মুসলমানের সংসদে কোরআনের যেটা ঘোষণা করা হয়েছে এটা ঘোষণা করতে সমস্যা কোথায়? মুহতারাম হাজরিন, আমার জিজ্ঞাসা হলো, কাদিয়ানীরা তাম দুনিয়ার সব উলামায়ে কেরাম কাদিয়ানী কাফের 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 কাদিয়ানী কাফের কেন এ কথা বলেন? কাদিয়ানী কি কোরআন মানে না? মানে। কোরআন কি পড়ে না? পড়ে। কোরআন তেলাওয়াত করে না? করে। কোরআনের শিক্ষা অর্জন করে না? করে। কোরআনে বর্ণিত নামাজ পড়ে না? পড়ে। কোরআনে বর্ণিত বিধান রোজা রাখে না? রাখে। ওরা কি হজ করতে যায় না? হয়তোবা অনেকেই যায়। খুব ভালো করে বুঝবেন তো, পুরা পুরা কোরআনই তো ওরা পড়ে, কোরআন তো পুরাই ওরা মানে। এরপরে কাফের কেন? ভালো করে বুঝবেন, সব ধরনের মানে এদিক ওদিক কিল কাল বাদ দিয়ে মূল কথাটা যেটা বলতেছি, কোরআন শরীফের একটা আয়াত আছে, সব মানে শুধু একটা আয়াতের একটা জায়গায় গিয়ে একটু সমস্যা করে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। এই আয়াতের এ পর্যন্ত মানে, শুধু মানে না কতটুকুন, ওয়া খাতামান নবীন, এ খাতামান নবীন এই এতটুকুন মানে না। পুরা 30 পারা কোরআন মানে, এতটুকুন মানে না। তাই তাম পৃথিবীর সকল উলামায়ে কেরামের ঐক্যমতের ফতুয়া, কাফের কাফের কাদিয়ানী। একটু জোরে বলেন। তাহলে কাদিয়ানী যদি কোরআনের এতটুকুন দুই শব্দ না মানার কারণে তারা যদি কাফের হয়, আমাদের দেশে যেই সমস্ত মানুষেরা নেতৃত্বের চেয়ারকে পাকাপোক্ত করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য ইসলামের শাশ্বত বিধান জিহাদকে যারা জঙ্গিবাদ আর সন্ত্রাসী বলে দুনিয়ার মুসলিম বিদ্বেষী ইহুদি আর নাসারার মুশরিকদের যারা বাহবা নিতে চায়, ওরাও তো কোরআনে পাকের জিহাদকে অস্বীকার করে ভিন্ন খাতে যারা কাটায়, তারাও কাফের। এদের কেউ মুসলমান বলার কোনো সুযোগ নেই। মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, আমি চাই শুধু স্লোগান উত্থিত না হোক, আমি চাই প্রতিটি মুমিনের অন্তরের ভিতরে কথাগুলি সীসা ঢালা প্রাচীরের চাইতেও মজবুত হোক। এটা আমি চাই, যাতে করে এখন প্রয়োজনে স্লোগান দেব, আবার সামনে প্রয়োজন হবে স্লোগান দেব, প্রয়োজন হবে তো রক্ত দেব, প্রয়োজন হয় তো জীবন দেব,
প্রয়োজন হলে ঘর বাড়ি দেশ ত্যাগ করতে পারবো। ঈমানের নামে এরকম মহামূল্যবান সম্পদ কখনোই আমরা ছাড়তে পারি না, পারবো না। আমাদের আব্বা জান পারেন নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মনে আছে না আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা, উনি ঈমানের প্রশ্নে বাবাকে ছেড়েছেন, মাকে ছেড়েছেন, সমাজকে ছেড়েছেন, দেশকে ছেড়েছেন, হিজরত করে অন্যত্র চলে গেছেন, সব ছাড়তে পেরেছেন। ঈমানের প্রশ্নে কারো সাথে আপোষ নাই। স্পষ্ট ভাষায় বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার সম্মানের উপরে আক্রমণ করবা, ছাড় দিতে পারি। সম্পদের উপর আক্রমণ করবা, ছাড় দিতে পারি। সন্তানের উপর আক্রমণ করবা, ছাড় দিতে পারি, আপোষ করতে পারি। ঈমানের প্রশ্নে কারো সঙ্গে ঈমানদার আপোষ করতে পারে না, আমরাও পারবো না। এমন কিছু মানতে পারবো না যা আমার ঈমানকে প্রবলেম করে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কারণ আমি পৃথিবীতে এসেছি, পৃথিবীতে জন্ম আমার সার্থক তখন, ঈমান নিয়ে দুনিয়া ছাড়তে পারবো যখন, তখন আমার পৃথিবীতে জন্মের সার্থকতা আছে। আর যদি আমি ঈমানহীন হয়ে দুনিয়া থেকে চলে যাই, তাহলে তো আমি কুকুর শুকুরের চাইতে নিকৃষ্ট। ওর জন্য কোনো শাস্তি নাই, ওর জন্য দহনের শাস্তি নাই, ওর জন্য জাহান্নাম নাই, ওর জন্য আযাব নাই। কিন্তু আমি সৃষ্টির শ্রেষ্ঠ হয়েও আগুনের শাস্তি চিরকাল আমি সইতে পারবো না। তোমার বুলেটের আঘাত সইতে পারবো, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। তোমার রক্ত চক্ষুকে আমি ডিঙ্গিয়ে যেতে পারবো, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। এই জন্য মুহতারাম হাজরিন, আপনাদের খেদমতে আমার একটাই আহ্বান, একটাই আহ্বান, যারা পরপারের জীবনে জান্নাতি হতে চাই, তাদের কোন ফ্যামিলির, কোন চেয়ারের, কোন পাওয়ারের, কোন দেশের, এগুলি দিয়ে জান্নাতি হওয়া, কথা বলেন, এগুলি দিয়ে জান্নাতি হওয়া, এটা কোন নবীর যুগেই হওয়া যায় না, কোন নবীর যুগেই না। এটা কমন কথা। এর জন্য লাগবে হলো কমপক্ষে কয়টা পুঁজি? আর একটু জোরে বলেন একটার নাম, আর একটু জোরে আওয়াজে বলেন একটার নাম, দ্বিতীয়টার নাম। এখন জিজ্ঞেস করতে চাই, যেই দুই পুঁজি দিয়ে আমি পরপারের চিরস্থায়ী জীবনে সুখ শান্তির জান্নাতের মালিকানা পাবো, সেই দুই পুঁজি আমার দেশের কোন মন্ত্রীর ফ্যাক্টরিতে আছে? কোন প্রফেসরের গোডাউনে আছে? কোন কলেজ আর ইউনিভার্সিটির মধ্যে আছে? কোন নেতার দাদার গোডাউনে আছে? কথা বলেন না কেন? এগুলি কোথায় পাওয়া যায়? উলামায়ে কেরামের কাছে, আল্লাহর কোরআনে, মাদ্রাসায়। কথা বলেন, কথা বলেন, কোথায় পাওয়া যায়? ঈমানের কথা এটি তো পাওয়া যায় আল্লাহর কোরআনে, পয়গম্বরের হাদিসে, এটা পাওয়া যায় মাদ্রাসায়, এটা পাওয়া যায় উলামায়ে কেরামের কাছে। এ কারণে আমি আমার বাবাকেও ছাড়তে পারি, মাকেও ছাড়তে পারি, নেতাকেও ছাড়তে পারি। ঈমান আর নেক আমলের সম্পদ যাদের কাছে আছে তাদেরকে ছাড়তে পারবো না। একদম স্পষ্ট পয়গাম, স্পষ্ট পয়গাম। সবাইকে ছাড়তে পারি, ঈমান আর নেক আমলের মহামূল্যবান সম্পদ যে গুডাউনে আছে, যাদের কাছে আছে, তাদেরকে আমরা ছাড়তে পারবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তুলে একটু আল্লাহকে দেখান। আয় আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ আহলে হক উলামায়ে কেরামদেরকে কবুল করে নাও। আল্লাহ, যারা কোরআন আর ঈমানের কথা বলে মানুষের ঈমানকে তাজা করতে চায়, তাদের পথে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আল্লাহ তুমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাও। আল্লাহ আমাদের রাহমতের নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের